কি বললো? আচ্ছা, শূন্যস্থান পূরণ কি হয়েছিল? কি বলেছে দেখো, একই বৃত্তাংশ বৃত্তস্থ কোণ কি হয়? সমান হয়। একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণ হচ্ছে সমান। আমরা বলেছিলাম না? ধরো এই বৃত্তাংশ দিচ্ছি, এই বৃত্তাংশের উপরে বৃত্তের অংশ, এই বৃত্তাংশের উপরে যতগুলো কোণ আমরা অঙ্কন করব সবগুলো কি হবে? সমান। যতগুলো কোণ আমরা অঙ্কন করব এই দুটো কোণের মান সমান। একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণ সমান। বলছে দুটি বিন্দু সংযোজ্য সরলরেখা, দেখো দুটি বিন্দু এ আর বি, দুটি বিন্দু, ঠিক আছে? বলেছে দুটি বিন্দু সংযোজ্য সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি কী হয়ে যাবে? সমবৃত্তস্থ। ঠিক আছে? যদি এই দুটো কোণের মান সমান হয়ে যায় তাহলে অবশ্যই কী হয়ে যাবে? তোমার সমবৃত্তস্থ হবে। ঠিক আছে? সেকেন্ড কোশ্চেনটা হয়ে গেল। তারপর বলেছে একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটির মান সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কী হবে? সমান হবে। বলেছে যে একই বৃত্তে দুটি বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ, এটা একটা চাপ ধরে নাও, আর এটা একটা চাপ। এই চাপের দ্বারা একটা কোণ উৎপন্ন হলো এইভাবে, আর এই চাপের দ্বারা একটা কোণ উৎপন্ন হলো এইভাবে, এবং বলা হলো এটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, ধরুন এটা 5 সেন্টিমিটার, এবং এটার দৈর্ঘ্য কত হচ্ছে? 5 সেন্টিমিটার। তাহলে চাপের দৈর্ঘ্য সমান, এই যে চাপ, এই যে চাপের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কোণগুলো, এই যে উৎপন্ন কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ, উৎপন্ন কোণগুলো কী হবে? সমান। ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস যা হচ্ছে ডি ও ব্যাস এসি এর সমান্তরাল। তাহলে ছবিটা দেখছি, ছবিটা দেখে আমরা সলভ করার চেষ্টা করবো। আমাদের সি র্যাকেটগুলো হয়ে গেল, বা 13 নম্বরের দেখো কোশ্চেন দিয়ে বলছি। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও হলো বৃত্তের কেন্দ্র, এসি হচ্ছে ব্যাস, আর কি বলেছে দেখো, জ্যা ডি, ডি হচ্ছে কি তোমার জ্যা, এরকম দেওয়া আছে না? এরকম একটা ত্রিভুজ উৎপন্ন করা হয়েছে, এরকম একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, যেখানে তীর চিহ্ন দেওয়ার মানে কি এটার সাথে একটা সমান্তরাল হচ্ছে। ঠিক আছে? তোমাকে বের করতে হবে, দেখো সব কিছু বলে দিয়েছে। সিবিডি কোণের মান কত? এটা হচ্ছে বি, তাহলে সিবিডি কোণের মান হচ্ছে এটা তোমার 60 ডিগ্রি। সিবিডি কোণের মান 60 ডিগ্রি। এসি হচ্ছে ব্যাস, তাহলে আমাকে বের করতে হবে সিডি কোণের মান কত? সিডি মানে এই কোণটার মান না স্যার, সিডি এই কোণটা হলো, এই কোণটার মান চাইছি, এই কোণটার মান আমরা বের করব। কীভাবে বের করবো? এই কোণটার মান তুমি কীভাবে বের করবে? বুদ্ধি লাগাও। আচ্ছা একটা জিনিস বলো, যদি তুমি এই কোণটা বের করতে পারো, এই কোণটার সাথে এই কোণটা সমান না? কারণ এটা একান্তর কোণ আছে, তার মানে এটা কোণ আমাকে বের করতে হবে, ব্যাস বলে হোক। আর কি বলে দিয়েছে? এসি হচ্ছে কি তোমার ব্যাস, এসি হচ্ছে কি আমার ব্যাস, এই কোণটা তোমাকে 60 ডিগ্রি বলে দিয়েছে। এসি ব্যাস এবং জ্যা ডি ব্যাস এসি এর সমান্তরাল, সিবিডি কোণ হচ্ছে 60 ডিগ্রি, সিডি কোণের মান তোমাকে বের করতে হবে। চলো বুদ্ধি লাগাও। আমি কি করলাম? যুক্ত করলাম, এই বিন্দুটা যুক্ত করলাম। ঠিক আছে? যুক্ত করলে তুমি দেখো এই একটা চাপ, এই চাপের উপরে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এ বি দ্বিকোণ,
আরেকটা হচ্ছে তোমার এসি। এই দুটো কোণ সমান হবে? একই চাপের উপর কোণ সমান হবে? এই কোণটা আমাকে বলতে পারবে কত হবে? এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। কেন? তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে না? দেখো অর্ধবৃত্তস্থ কোণ কী হয়? সমকোণ। দেখো এই চাপের উপরে এ থেকে ইসি, এ থেকে এডি ইসি, এই চাপের উপরে এই কোণটা কত? 180। তাহলে এই কোণটা যদি 180, তাহলে এই পুরো কোণটা কত হবে? 90 হবে, তাই কি না? এই কোণটা পুরো 180 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণটা আমরা এরকম জানি যে অর্ধবৃত্ত। ধরো এটা অর্ধবৃত্ত। হ্যাঁ, চলে এসো। এটা হচ্ছে অর্ধবৃত্ত। এই কোণটা কত? 180। তাহলে এখানে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে কত হবে? অর্ধেক হবে, মানে কত ডিগ্রি হয়ে যাবে? 90। তাহলে এখানে একটা জিনিস আমাকে বলো যে এই কোণটা হচ্ছে কি তোমার 180, তাহলে এই পুরো কোণটা কত হবে? পুরো কোণটা 90 হবে। তাহলে পুরো কোণটা যদি 90 হয়, এই কোণটা আমাকে 60 ডিগ্রি বলেছে, তাহলে এটা কত? 30। এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে? এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে? কেন? যে তোমার একান্ত কোণগুলো কি হয়? দুটো সরলরেখা সমান্তরাল হলে একান্ত কোণগুলো সমান। তাহলে এরকম ভাবে করতে হবে। লেখাগুলো তোমরা দেখে নেবে। পরের কোশ্চেন যেটা দিয়েছে সেটা কি দিয়েছে দেখো। ছবিটা আগে এখন না, ছবি না আঁকলে হবে না, তোমরা নিজেরা খুঁজে বের করবে। হ্যাঁ, কিওয়ার্ড হচ্ছে কি জ্যা। এই জ্যায়ের উপরে দুটো কোণ আছে, ও হচ্ছে কেন্দ্র। এই জ্যায়ের উপরে দেখো এরকম একটা কোণ আছে আর এরকম একটা কোণ আছে, কিন্তু কেন্দ্র হচ্ছে কি দেখো ও, একটা পি কোণ, একটা এস। কি দিয়েছে তোমাকে? এস কিউ আর কোণের মান দিয়ে দিয়েছে। এস কিউ আর কত আছে? এস কিউ আর এস স্কোয়ার হচ্ছে 35, আর পি আর কিউ কোণের মান কত দিয়ে দিয়েছে? পি আর কিউ কোণের মান হচ্ছে 30। আমাকে বলেছে কিউ এস আর কোণের মান কত? কিউ এস আর কোণের মান কত? বলো কিভাবে করা যায়? কিউ এস আর কোণের মান দিয়েছে যে পি কিউ আর এর সমদ্বিখণ্ডক হচ্ছে কিউ এস। দেখো তোমাকে বলেছে পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কি বলেছে গো? এটা কত হবে গো তাহলে? এটা 35 ডিগ্রি হবে, এটাও 35 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, এবার একটা ত্রিভুজ এবার যদি আমরা কল্পনা করি, তাহলে তুমি ভালো করে যদি লক্ষ্য করো, দেখবে এটা হচ্ছে 70 ডিগ্রি। এদিকে দেখো পি কিউ আর ত্রিভুজে যেহেতু সমদ্বিখণ্ডক বলেছে, সমদ্বিখণ্ডক মানে কি? দুটো একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। এটা 35 হলে এটা 35 হবে, এটা 70 ডিগ্রি হয়ে যাবে। এটা 70 ডিগ্রি, এটা 32 ডিগ্রি। কত হলো? 102 ডিগ্রি। তাহলে 102 ডিগ্রি তাহলে এটা কত হবে? 78 হবে না? 78 যদি হয়, তাহলে একই চাপের উপরে আমরা কি জানি? একই চাপের উপরে তোমার বৃত্তস্থ কোণগুলো সমান হবে। এটা 78 হলে এটাও কি হবে? 78 চেয়েছে কোনটা? দেখো তো, ওটাই চেয়েছে নাকি? কিউ এস আর কোণের মান বেশ হয়ে গেল, কিছু তো লাগবে, তাহলে প্রমাণ করা যাবে। পরের কোশ্চেনটা যদি দেখি, কোশ্চেন নাম্বার 3, এক দুটো হয়ে গেল। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। এ হচ্ছে কেন্দ্র এবি, এবং কেন্দ্র এবির ওপরে কি বলেছে দেখো, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। একটি বৃত্তস্থ কোণ আছে এসিবি। এসিবি হচ্ছে কি বৃত্তস্থ কোণ। ডি হচ্ছে বিন্দু, ও হচ্ছে কেন্দ্র। আমাকে এডিসি কোণের মানগুলো দিয়েছে। এডিসি কোণ হচ্ছে কি তোমার 50 ডিগ্রি। এডিসি কোণ হচ্ছে 50 ডিগ্রি। সিএডি কোণ, এবার আমাকে কি বলেছে? এবি ও সিডি হচ্ছে কি পরস্পর লম্ব। এই দেখো এখানে একটা জিনিস সেন্স দিয়েছে, এবি এবং সিডি। এটা হচ্ছে এবি এবং এটা হচ্ছে সিডি, একের উপরে লম্ব, মানে এই কোণগুলো কী হবে তোমার? 90 ডিগ্রি করে হবে। এই কোণটা হচ্ছে কি তোমার 90 ডিগ্রি, তাই না? তাহলে আমাকে বলেছে সিএডি কোণের মান বের করতে। সিএডি কোণের মান বের করতে, সিএডি কোণ মানে এই কোণটা বের করতে, তাই না? ও সরি, এই পুরো কোণটা বের করতে।
তাহলে এবার তুমি বলো এটা হচ্ছে 90, এটা হচ্ছে 50, এটা যদি 90 হয়, এটা যদি 50 হয়, তাহলে 90 140, তার মানে এটা কত হয়ে গেল? অ্যাকচুয়ালি স্যার শুধু শুধু চলেছে কালকে রাত্রে কত হয়েছে? ঘুমিয়ে অঙ্ক করা ছিল, হঠাৎ করে একটা মুভি, স্যার এটা কী হবে? অনলাইনে ঘুমিয়ে ফিজিক্স পড়াচ্ছিলাম। তাহলে এটা হয়ে গেল তোমার এই ত্রিভুজের ক্ষেত্রে, এটা পেয়ে গেলাম 40 ডিগ্রি। এবার দেখো যে এটার সাথে টায়ার করে তুমি অন্য কোনো অ্যাঙ্গেল এই কোণটা তুমি কোনো রকমভাবে বের করতে পারছো না। এটা তো তোমার হয়েই আছে। একটা জিনিস দেখো যে অর্ধবৃত্তস্থ কোণ কী হয়? সমকোণ হয় না? তো অর্ধবৃত্তস্থ যদি সমকোণ হয় তাহলে এই কোণটা কত হবে? এটা 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাস। তো ব্যাসের উপরে যদি এই ব্যাসের উপরে যদি একটা কোণ তৈরি হয় এসিবি, এটা কি হচ্ছে 90 ডিগ্রি পুরোটা হচ্ছে, এই কোণটা 90 ডিগ্রি হবে। তোমাকে অ্যানিহাও এই কোণটা বের করতে হবে। এটা 90, আচ্ছা এটা 90 দাঁড়াও। আর অন্য কোনোভাবে যদি দেখি এই চাপের উপরে এটা একটা কোণ, এটা একটা কোণ, হ্যাঁ হয়ে গেছে। দেখো এই শোনো, একটু বেশি খাটতে হবে, এটা যায় কোনো কিছু করার নেই। তুমি দেখো এই চাপের উপরে এটা অর্ধবৃত্তস্থ কোণ মানে কি অর্ধেকটা বৃত্তের উপরে আছে, কিন্তু তুমি দেখে নাও ব্যাসের উপরে কোনো একটা কোণ আছে কিনা। তাহলে এই হচ্ছে এবি ব্যাস, এবি ব্যাসের উপরে একটা কোণ যেটা পেয়েছি সেটা এসিবি, এটা হচ্ছে গিয়ে তোমরা কী করছো গো? এবি ব্যাসের উপরে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? ভালো করে বোঝো, এই কোণটা 90 ডিগ্রি, এই পুরো কোণটা কিন্তু 90 ডিগ্রি। এবার একটা জিনিস বোঝো যে এই চাপের উপরে এটা একটা কোণ আছে না, এটা একটা কোণ আছে না, এবং এটা একটা কোণ আছে, বা এই চাপের উপর আমরা একটা কোণ দেখছি, এটা হচ্ছে 40 ডিগ্রি যদি হয় তাহলে এটা কত হবে? 40 ডিগ্রি, বুঝতে পারলে? ভালো করে লক্ষ্য করো, ডিবি চাপ, এই ডিবি চাপের উপর দুটো কোণ, একটা হচ্ছে এটা হয়েছে, আর একটা হচ্ছে কোনটা এটা। তো এটা যদি 40 ডিগ্রি তাহলে এটা 40 হবে, এটা যদি 40 হয় এটা কত হবে? 50। এবার এটা তো 90 ডিগ্রি আছে, কারণ লম্বটা নিছো, 90 আর 50 হচ্ছে 140, এটা কত হয়ে গেল বলো? 40, তাহলে 40 কত হয়ে গেল? 80। এখানে একটু খাটতে হলো বেশি, ঠিক আছে? এখানে কিন্তু বেশি খাটতে হলো, একবার নিজেরা ট্রাই করো। এটা 90, এটা তোমাকে 50 দিয়ে দিয়েছে, তাহলে 90 আর 50 140, তাহলে এটা 40 হবে। আমি আর অন্য কোনোভাবে করতে পারবো না, সেটাই দেখেছি। হবে না, ওই তোমার ডিটেলসেই যেতে হবে, সেটা বুঝতে অসুবিধা হয়। যেহেতু এবি এবং সিডি পরস্পর লম্ব, ঠিক আছে? এবি এবং সিডি পরস্পর লম্ব, আমি আরেকবার বলে দিচ্ছি, এবি এবং সিডি পরস্পর লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটাও 90 ডিগ্রি হলো। এই কোণটা তোমাকে কত বলেছে? এই কোণটা তোমাকে 50 বলে দিয়েছে, তাই না? 90, 50, 140, তাহলে এটা কত হয়ে গেল? এবার এই কোণটা আমার টার্গেট, তাহলে এই কোণটা মানে এই কোণটা একই চাপের উপরে আছে। দেখো এই চাপের উপরে এই একটা কোণ আছে, একই চাপের উপরে এই একটা কোণ আছে। ধরো এটা যদি 40 হয় তাহলে এটাও কত হবে? 40 হবে। একই চাপের উপরে আছে, বিডি চাপের উপরে, এটা যদি 40 হয় তাহলে এটাও কী হবে? 40 হবে। তোমাকে বের করতে হবে কোনটা বলো তো? এইটা। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার এই পুরো কোণটা কত হয়ে গেল? পুরো কোণটা হচ্ছে গিয়ে তোমার 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকু 40, তাহলে এটা কত হয়ে গেল? 50। 90, 50, 140, এটা কত হয়ে যাবে? 40 কত হয়ে গেল? আর অন্য কোনোভাবে আমি ট্রাই করলাম, হচ্ছে না, অন্য কোনোভাবে করা যাচ্ছে না। হচ্ছে না, অন্য কোনোভাবে হচ্ছে না, এইভাবেই করো। চলো কী করা হয়েছে দেখ, এবিসি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, আচ্ছা এখানে এই বিন্দু থেকে ডি বিন্দু হচ্ছে বৃত্তের উপরে একটা বিন্দু, এই বিন্দুর সাথে ডি বিন্দু যুক্ত করে দেওয়া হয়েছে, বি এর সাথে ডি, সি এর সাথে ডি যুক্ত করে দিয়েছে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তোমাকে বলেছে এবি সমান এসি, এই বাহু দুটো সমান, তাহলে এবিসি কোণ কত? এবিসি কোণ 32 ডিগ্রি। তাহলে দুটো বাহু সমান যদি হয় তাহলে বিপরীত কোণগুলো সমান হবে। এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ সমান হবে, তাহলে কত হয়ে গেল? এটা 32 হয়ে গেল। এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ না, কারণ কেন্দ্রের উপর দিয়ে যায়নি রেখাটা, ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণ। আমাকে কী চেয়েছে? আমার চেয়েছে তোমার বিডিসি কোণের মান, বিডিসি। তোমাকে বের করতে হবে এই পুরো কোণটা, বিডিসি কোণের মান।
ডিগ্রি মানে বিডিসি স্যার হ্যাঁ এসো। কি ব্যাপার, তুমি কোথা থেকে এলে, বাড়ি থেকে? হ্যাঁ স্যার এই বিবিধ চাপ দেখেন হয়ে যাবে হুম? বিবিধ চাপ থেকে কি এই বিবিধ চাপ এবি বৃত্তচাপ? এবি বৃত্তচাপের উপরে হ্যাঁ, ওটা 32 হলে এটা 32 হবে। আর ঠিক এদিকে বলেছো। এটা 32 হলে ওটা 32 হবে। এটা কত সহজ। এই বিবিধ চাপ থেকে এবি বৃত্তচাপের উপরে তুমি ভালো করে লক্ষ্য করো যে এই কোণটা 32 ডিগ্রি। এবি চাপের উপরে তুমি ভালো করে লক্ষ্য করো, এই কোণটা হচ্ছে 32 ডিগ্রি যেটা আছে। এই যে এই কোণটা 32 ডিগ্রি, একই চাপের উপর দেখো এবি চাপের উপরে আরেকটা কোণ আছে, সেটা হচ্ছে তাহলে এটাও কি হবে 32 ডিগ্রি। একই রকম ভাবে এসি চাপের উপরে দেখো এই একটা কোণ 32 ডিগ্রি, তাহলে এটাও কি হবে 32 ডিগ্রি হবে। এটাও 32 ডিগ্রি। বাহ, তোমরাই করে দিলে। তাহলে কত হয়ে গেল বিডিসি কোণের মান 64 ডিগ্রি। তাহলে কত হলো বিডিসি সমান 64 ডিগ্রি। চলো পাঁচেরটা দেখে নিই, পাঁচেরটা দেখে নিই কি বলেছে, ছবিটা আঁকো পাঁচেরটা। চলো তাহলে এখানে হচ্ছে গিয়ে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ঘটনা কি বলেছে, বলেছে বি এক্স সমান সি ওয়াই, ঠিক আছে? এই দেখো বি এক্স, where is bx? bx সমান cy, ঠিক আছে? bx এর দৈর্ঘ্য cy এর দৈর্ঘ্যের সাথে সমান। এই যে bx আমি এখানে পাশে লিখে দিচ্ছি, bx সমান হচ্ছে cy, bx সমান হচ্ছে cy। আর কি বলেছে বলো? আর বলেছে abc ও acb এর সমদ্বিখণ্ডক। ও অন্যভাবে বলেছে গো, বলেছে bx টা হচ্ছে গিয়ে এবিসি কোণের, বিএক্সটা হচ্ছে তোমার এ বিসি কোণের মানে এই কোণটার, আর সিওয়াইটা হচ্ছে এই কোণটার সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। আচ্ছা এবার বলেছে এবি সমান হচ্ছে এসি। আর কি বলেছে দেখো এবি, এবি সমান হচ্ছে এসি। তাহলে একটা জিনিস বলো, এবি সমান যদি এসি হয় তাহলে এই দুটো কোণ সমান হবে না? সমান হবে তো? এদিকে দেখাও গো, এবি সমান যদি এসি হয় তাহলে এই দুটো কোণ সমান। তাহলে সমদ্বিখণ্ডক যদি হয়, আমি কথা মনে বলছি যে এটা যদি এই কোণটার সাথে এই কোণটা যদি সমান হয় তাহলে এটা 30 হলে কি হবে, এটাও 30, এটা 30 হলে এটাও 30। এটা বোঝানোর জন্য জাস্ট। আমাকে বলেছে বিওয়াই এর দৈর্ঘ্য কত, আমাকে বলেছে বিওয়াই সমান হচ্ছে 4 সেমি। তাহলে বিওয়াই সমান হচ্ছে 4 সেমি। তাহলে আমাকে কি বলেছে এবার দেখো, আমাকে বলেছে এসি এর দৈর্ঘ্য কত, এক্স এর দৈর্ঘ্য কত। এটা সাধারণত 4 সেমি অ্যান্সার হয়, আর কি করেছে আমি বলে দিচ্ছি। আমি নিজের সুবিধার জন্য কি করেছি, এবি সমান এসি আমাকে যেহেতু বলে দিয়েছে তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, তাই না? এই কোণটা সমান এই কোণটা হলে, এবং বি এই বি এক্স হচ্ছে সমদ্বিখণ্ড, তাহলে এটা 30 হলে এটাও 30, এটা 30 হলে এটাও 30। তুমি ভালো করে একটা জিনিস লক্ষ্য করো তো, যে এই যে জ্যা আছে তাই না, এই জ্যায়ের বিপরীত দিকে একটা কোণ, সেটা কত আছে 30 ডিগ্রি আছে না? এবং এখানে যে একটা জ্যা আছে যেটা হচ্ছে এক্স, তার বিপরীত দিকে কোণ রাখো 30 হচ্ছে না? তাহলে তোমাদেরকে একটা জিনিস বলা হয়েছিল যে দুটো জ্যা যদি হয়, ধরে নাও এটা একটা জ্যা, একটু আগে তোমরা করলে, এবং এটা একটা জ্যা, এই জ্যায়ের দৈর্ঘ্যগুলো যদি সমান হয়, ধরো এটাও 4 সেমি এবং এটাও 4 সেমি, তাহলে এই যে সম্মুখ দিকে যেটা কোণ উৎপন্ন হবে, বৃত্তস্থ কোণ, সেই কোণগুলোর মান কি হবে 30 হবে। সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তে কি হয়, সমান কোণ উৎপন্ন করে। সমান কোণ উৎপন্ন হলে জ্যা কি হবে, সমান দৈর্ঘ্যের হবে। তার মানে সমান কোণ মানে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় তাহলে জ্যা দুটোর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তাহলে যেহেতু সম্মুখ বৃত্তস্থ কোণ কি হয়েছে, সমান হয়েছে, এই যে সামনের দিকেও 30 ডিগ্রি পাচ্ছি এবং এই যে সামনের দিকেও কি পাচ্ছি, 30 ডিগ্রি পাচ্ছি, এই যে 30 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো যে এটা 4 সেমি হলে এটাও কি হবে। এখানে অ্যাঙ্গেল বলে দেয়নি, অ্যাঙ্গেল বলে দেয়নি, তুমি এখানে অ্যাঙ্গেলটাকে এরকমভাবে না ধরে 30 না ধরে তুমি এটাকে এক্স নিয়ে নিবে, এটাকে এক্স নিয়ে নিবে, এটাও এক্স হবে, এটাও কি হবে এক্স হবে। খুব সুন্দর। 7.3-তে একটা সুন্দর প্রমাণ আছে, সেই প্রমাণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ কি সমকোণ।
উপপাদ্য 37, ঠিক আছে? যদিও বিভিন্ন জায়গায় আমরা এই থিওরিটা ব্যবহার করেছি, উপপাদ্য 37। এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে দেখো আমরা জানি বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে এবং যে দুটো পোর্শনে ভাগ করে সেই দুটো কি হয়ে যায়, বৃত্তের অর্ধেক হয়ে যায়, সেই জন্য আমরা কি বলি, অর্ধবৃত্ত বলি। এটা হচ্ছে কেন্দ্র। তোমাকে পড়তে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তের উপরে তোমার যদি কোনো কোণ দাঁড়িয়ে থাকে সেই কোণটার মান কত হবে, সমকোণ হবে বা 90 ডিগ্রি হবে। তাহলে প্রমাণ কি বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি হচ্ছে একটি অর্ধবৃত্তস্থ কোণ, ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি হচ্ছে কি একটি অর্ধবৃত্তস্থ কোণ, এটা প্রদত্ত। প্রমাণ করতে হবে যে সি কোণ সমান কত, 90 ডিগ্রি। এবার দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তের এবিপি চাপের, এখান থেকে তুমি দেখে নাও না যে ও কেন্দ্রীয় বৃত্তের এই চাপের উপরে, ও কেন্দ্রীয় বৃত্তের দেখো প্রমাণে আমি চলে আসছি, ঠিক আছে? প্রমাণটা কত সহজ, যে ও কেন্দ্রীয় বৃত্তের এই চাপের উপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি যে বৃত্তস্থ কোণ যেটা হয় এসিবি কোণ, এটা কেন্দ্রস্থ কোণের কি হয়ে যাবে, অর্ধেক হবে না? কেন্দ্র বৃত্তস্থ কোণ বৃত্তের উপরে যেটা থাকে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, মানে এওবি কোণের কি হচ্ছে, অর্ধেক। আবার এওবি কোণ মানে কি, দুই সমকোণ বা 180 ডিগ্রি, দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে দুই দুই কেটে গেল, তাহলে কি হয়ে গেল, সমকোণ মানে কত, তাহলে হয়ে গেল প্রমাণ। ছোট্ট একটা প্রমাণ, 3 নম্বর দিয়ে দিতে পারে, তোমাদের 5 নম্বর দিয়ে দিতে পারে। এটাই করবে। হ্যাঁ, এটা উপপাদ্য আছে যেহেতু, তাহলে তোমাকে দেখতেই হবে, করতেই হতে পারে। আচ্ছা, এবার আমরা চলে আসবো একবারে এক্সারসাইজে চলে আসবো, তেমন কিছু বোঝার নেই, কিছু প্রয়োগ আছে, প্রয়োগগুলো আমরা পরে করবো, ঠিক আছে? যে প্রয়োগ আমি তোমাদেরকে একটা প্রয়োগ, ইম্পর্টেন্ট প্রয়োগগুলো আগে করাবো, তোমাদের যদি মনে হয় যে না আরও দরকার আছে তাহলে প্রয়োগগুলো সমস্ত প্রয়োগ করা আছে, ওখান থেকে দেখে নিতে পারবে। যদি কোনো জায়গায় আটকে যাও তাহলে ভুলবে, কারণ প্রয়োগ খুব বেশি প্রয়োগ করে লাভ নেই, অনেকগুলো প্রয়োগ আছে, এত প্রয়োগ তুমি মাথায় নিয়ে যেতে পারবে না, ইনস্ট্যান্ট নাও আসতে পারে। হাতে গুনে 14-15টা প্রয়োগ করবো, তার মধ্যে থেকে একটা কমন চলে আসবে। আচ্ছা, চলে এসে দেখো কী বলেছে 7.3 যদি আমরা বলি ভূ বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা মুখে মুখে বলো তো কত হবে। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কী বলেছে, আর পি কিউ, পারো করতে মুখে মুখে হচ্ছে। দেখো একটা ব্যাস দিয়ে দিয়েছে তোমাকে একটা ব্যাস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে পি কিউ। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, পি আর কিউ, পি আর কিউ। এটা কি অর্ধবৃত্তস্থ কোণ না? দেখো এটা অর্ধবৃত্তস্থ কোণ না? আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তোমাকে আবার এই দুটো বাহু কি বলেছে, সমান বলে দিয়েছে। তাহলে এই দুটো বাহু যদি সমান বলে দেয় তাহলে এই দুটো কোণ কি হবে, সমান হবে। এটা 45 হলে এটা কত হয়ে যাবে, 45 হবে, তাই না? কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 হয়ে গেল। চলো নেক্সট কি বলেছে, নেক্সটটা নিজেরা ট্রাই করো, নেক্সট আমি বলছি না, হ্যাঁ নেক্সটটা নিজেরা ট্রাই করবে। আজকে এটা শেষ করবে। কেন স্যার এটা 90 কেন হলো না? কি বলছে স্যার? বলো 90 কেন হলো না? কোনটা হলো 90? এই যে কোন ছবিটা বলো, দুইয়েরটা? একটা এটা হলো 90 হবে, এইটা এই আর কিউ কোনটা যে 90 হবে? আর পি কিউ। পি আর কিউ তোমাকে দেখতে হবে। পি আর কিউ রেডি হবে। উত্তর হবে বি আর কিউ। ও বিন্দু ডি বিন্দু, ঠিক আছে? ও বিন্দু ডি বিন্দু, ওডি সমান কত, 4 সেমি। এটার জন্য একটা, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত, ঠিক আছে? পি কিউ এর দৈর্ঘ্য কত, কীভাবে করে দেখো। নর্মালি তুমি যদি করো, ঠিক আছে, নর্মালি আমাদের একটা ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য আছে।
ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত তোমরা ক্লাস 9-এ করেছো, এদিকে তাকাও তো, একটা উপপাদ্য করেছো যে কোন একটা ত্রিভুজের মধ্যবিন্দু নিলাম, আচ্ছা ওডি হচ্ছে কি কিওয়ার্ডের উপর লম্ব, হ্যাঁ ঠিক আছে। শোনো, কোন একটা ত্রিভুজের মধ্যবিন্দু নিলাম এবং মধ্যবিন্দু দিয়ে একটা সরলরেখা টানছি, যেটা হচ্ছে তৃতীয় বাহুটি সমান্তরাল। ভালো করে বোঝো যে এবিসি হচ্ছে কি ধরুন একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজের ডি বিন্দু দিয়ে একটা সমান্তরাল সরলরেখা নিলাম, যেটা হচ্ছে কি তোমার কার সাথে সমান্তরাল, বিসির সাথে সমান্তরাল। তাহলে আমরা প্রমাণ করেছিলাম যে এ ধরনের ইউ, তাহলে ডি সমান হচ্ছে কি হাফ অফ বিসি, মনে পড়ছে ক্লাস 9-এ করো, ডি সমান হচ্ছে হাফ অফ বিসি। তোমাকে চালাকি করে দিয়েছে, আর কোনো কিছুই নেই। যে তুমি এখানে ও বিন্দুর সাথে এখানে যেটা নিয়েছে সেটা হচ্ছে লম্ব নেওয়া হয়েছে, তাহলে এই ও বিন্দুর সাথে যখন তুমি এটা লম্ব নিলে তুমি তো সমান্তরাল হবে কী করে, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল হবে কী করে, দাঁড়াও এদিকে দেখো, দুটো বাহু সমান্তরাল হচ্ছে কিনা দেখো, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল হচ্ছে কিনা দেখো। এটা আমাকে 90 ডিগ্রি বলে দিয়েছে, আমরা যেটা টেনেছি একবারে লম্ব আকারে টেনেছি, ঠিক আছে। একটা রেখার উপরে এটা কি টেনেছি, লম্ব টেনেছি। একটা রেখার উপরে ও হচ্ছে কেন্দ্র আর ডি হচ্ছে কি তোমার, ওডি হচ্ছে কি তোমার লম্ব, মানে এই কোণটা কত 90 ডিগ্রি, ঠিক আছে। এবার তুমি দেখো এটা ব্যাস না, পি একটা ব্যাস না গো, তাহলে ব্যাসের উপরে যদি একটা কোণ হয় তাহলে সেটা কি হয়ে যায়, অর্ধবৃত্তের উপরে কোণ, আর অর্ধবৃত্ত কোণ কি হয়ে যায় সমকোণ, মানে এটাও কি 90 ডিগ্রি, বুঝতে পারলে। তাহলে এই দুটো কি হয়ে গেল, সমান্তরাল সরলরেখা হয়ে গেল না। এই দুটো কি হয়ে গেল দেখো, এই দুটো সমান্তরাল, এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, দুটো সরলরেখা। তুমি একটা এরকম একটা সরলরেখা নিচ্ছ, এই সরলরেখার উপরে দুটো তুমি কি করেছো, লম্ব টেনেছো এরকম ভাবে, তাহলে এই দুটো একে অপরের সাথে কি হবে, সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল যদি হয়, আমি গোড়া থেকে আবার বলছি, এটা হচ্ছে তোমার অঙ্কানুসারে, কারণ এটা লম্ব আকারে টেনেছি আমি, আর এটা হচ্ছে কি তোমার আমরা জানি অর্ধবৃত্তের উপর সমকোণ, সেই জন্য এটা কি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে দুটো 90 ডিগ্রি আছে, দুটো 90 ডিগ্রি রেখা আছে, এই রেখার উপরে দুটো 90 ডিগ্রি রেখা আছে, তাহলে এই দুটো একে অপরের সাথে একটু সমান্তরাল। আর সমান্তরাল যদি হয় তাহলে আমরা ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত উপাদ্য থেকে কী বলতে বা থ্যালাসের উপাদ্য থেকে কী বলতে পারবো, এটা 4 হলে এটা কথা হবে ডবল হয়ে যাবে, ঠিক আছে। এমসিকিউ কোশ্চেন আছে, এটা 4 হলে কী হবে, ডবল হয়ে যাবে। এটা 4 সেমি হলে ডবল 8 সেমি হয়ে যাবে। আর তুমি যদি করতে চাও যে স্যার আমাকে করে দেখান, সেটাও দেখানো যাবে। এটা 4 সেমি, এটা 1 সেমি ধরে নিতে হবে, তাহলে 4/x। এটা মধ্যবিন্দু বলেছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি লিখছি এই বাহুটা dr, ডি হচ্ছে মধ্যবিন্দু হবে, হ্যাঁ। এই ত্রিভুজের ক্ষেত্রে dr যদি নাও, dr সমান ধরে নিলাম x, তাহলে কিউ আর কত হয়ে যাবে 2x, কারণ ডবল হবে, ঠিক আছে, মধ্যবিন্দু সংক্রান্ত উপাদ্য। এখান থেকে এটুকু যদি x হয়, এটা মিডিল মধ্যবিন্দু হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন যদি করে তাহলে কত হয়ে যাবে, x কেটে গেল, তাহলে এখানে x সমান কত হচ্ছে 8। তাহলে আমি সেই জন্য ডিরেক্টলি করে দিচ্ছি, মধ্যবিন্দু সংক্রান্ত থেকে ডিরেক্টলি করে দিচ্ছি। করতে চাও যে না এরকমভাবে আমরা প্রমাণ করে নেব, তাহলে লিখে দিবে যে এখানে যদি না থাকে লেখা পড়া হলো, আশা করি পড়া আছে, খেলা আছে থ্যালাসের উপাদ্য, থ্যালাসের উপাদ্য থেকে পাই ওডি একবারে কর যে 4/x, ওডি বাই ও, ওডি বাই পিআর পিকিউ, ওডি বাই পিকিউ সমান হচ্ছে ডিআর বা আরডি, যেটা বলবে আরডি বাই আর কিউ। থ্যালাসের উপাদ্য থেকে পাই যে দুটো ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজ একটা বড় ত্রিভুজ। ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো, ছোট ত্রিভুজের এই বাহুটা আর বড় ত্রিভুজের এই বাহুটার অনুপাত, ছোট ত্রিভুজের এই বাহুটা বড় ত্রিভুজের এই বাহুটার অনুপাত কী হবে, সেম হবে। ওডি মানে কত 4 সেমি, তুমি বের করছো পিকিউ, তার পিকিউ ভ্যালু বের করবে। এবার আরডি লিখলাম,
আর আর কিউ মানে কি 2RD ডবল কেটে গেল, তাহলে পি কিউ সমান কত হয়ে গেল 3। ইউবি হচ্ছে বৃত্তের ব্যাস, এসি জ্যাকে ই বিন্দু পর্যন্ত আর বিডি জ্যাকে তোমার ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, মানে দুটো জ্যা এসি আর বিডি জ্যা পরস্পরকে ই বিন্দুতে সেট করেছে, ও বিন্দুর সাথে সি বিন্দু, ও বিন্দুর সাথে টি বিন্দু। তো তোমাকে বের করতে হবে সিডি কোণের মান কত, এই কোণটা চেয়েছে। সিওডি কোণের মান আমাকে বলে দিয়েছে, সিওডি কোণের মান কত বলেছে 40 ডিগ্রি। সিওডি কোণের মান আমাকে 40 ডিগ্রি বলে দিয়েছে। করতে হবে এবি হচ্ছে বৃত্তের ব্যাস। সিডি বের করতে হবে। এবার একটা জিনিস আমাকে বলো যে এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, এই বাহুটার সমান এই বাহুটা না, কি হবে স্যার? একটা বৃত্তের ব্যাসার্ধ। এই কোণটা যদি x ধরি তাহলে এই কোণটা কত হবে, x হবে। এবার এই বাহুটা সমান এই বাহুটা না, একই বৃত্তের ব্যাসার্ধ। এই কোণটা যদি y হয় তাহলে এটা কোণ কত হবে, y হবে। এবার আমাকে বলো যে এই কোণটা তাহলে কত ডিগ্রি হলো, 180 ডিগ্রি মাইনাস 2x। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180, তাই তো সংযুক্তা? তিনটি কোণের সমষ্টি দেখো, তিনটি কোণের সমষ্টি 180, তাহলে x x এটা 180 ডিগ্রি মাইনাস 2x। আজকে আবার ই আসেনি, কি জানো নাম, ক্ষুদ্র 180 দেখে নেবে ক্লাস পরে। তাহলে দেখো এবার বলো, এখানে যতগুলো অ্যাঙ্গেল আমি পেলাম, এখানে যতগুলো অ্যাঙ্গেল পেলাম সবগুলোর সমষ্টি কত হবে, 180 হবে না? এই কোণটা এই কোণটা এই কোণটার সমষ্টি কত, 180 মাইনাস 2x প্লাস 40 মাইনাস 180 ডিগ্রি মাইনাস 2y, সবগুলো মিলে কত হবে, 180 তো হবে। একটা রেখা সবসময় কী হবে, কোনো একটা বিন্দুতে 180 কোণ উৎপন্ন করে। তাহলে এখানে 180 এর সাথে এখানকার 180 কেটে গেল, পেলাম কত, এটাকে ওই পাশে নিয়ে গেলাম 2x হয়ে গেল, এটাকে ওই পাশে নিয়ে গেলাম 2y হয়ে গেল। 40 আর 180 কত হবে, 40 আর 180 হচ্ছে 220। x প্লাস ওয়াই সমান কত হয়ে গেল দেখো তো, x প্লাস ওয়াই সমান কত হয়ে গেলাম 110। পেলাম একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 না? এখানকার x এখানকার ওয়াই যোগফল কত, 110। তাহলে এটা কত হবে, তাহলে অ্যাঙ্গেল ই কত, 70 ডিগ্রি হবে। কিভাবে করলাম, 180 মাইনাস 110, তাহলে কত হলো 70। সবগুলো ডিটেলস এরকমভাবে বলা আছে, ঠিক আছে? ডিটেলসটা তোমরা ক্যালকুলেটর থেকে লিখে লিখে করার টাইম যাবে। চলো চারেরটা দেখি। চারেরটা কি বলেছে দেখো, এবি হচ্ছে ব্যাস, এবি হচ্ছে ব্যাস, সি হচ্ছে বৃত্তের উপর একটা বিন্দু। আমাকে বলেছে এক্স সমান 3 সেমি 4 সেমি, তাহলে বলেছে এবির দৈর্ঘ্য। চলো বের করো দেখি। দেখো এটা এওবিটা ব্যাস না, ও তো কেন্দ্র, তাহলে এবি কী হয়ে গেল, ব্যাস হয়ে গেল। তাহলে এই কোণটা কত হয়ে যাবে, অর্ধবৃত্তস্থ কোণ, এটা কত, 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ, দেখো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এটা 3 এটা 4, তাহলে এটা কত হবে, 5 হবে। কীভাবে হচ্ছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি বিপরীত ভাগকে কী বলে, অতিভুজ বলে। 90 ডিগ্রি বিপরীত ভাগকে অতিভুজ বলে। তাহলে অতিভুজ তার স্কয়ার, মানে এবি তার স্কয়ার,
বলেছে একটাকে লম্ব স্কয়ার করো, একটাকে ভুল বানিয়ে দাও। তাহলে এবি সমান কত হয়ে গেল? √9 প্লাস 25। 25 মানে কত? 5। ঠিক আছে, 5-এরটা দেখো কি বলেছে। চলো 5-এরটা কি বলেছে দেখো। এবি হচ্ছে কি ব্যাস, এই বিন্দুটা এটা একটা বিন্দু। সি এবং ই বিন্দু, বৃত্তের উপরে বিন্দু। সি এর সাথে এই বিন্দু যুক্ত করে দেওয়া হয়েছে। বিসি যে বলেছে, বিসি যে বলেছে বাবা, এসি বললে পুরোটা করে দিবি। এটা হচ্ছে ডি বিন্দু। সি হচ্ছে কি দেখো, বিসি কোণ, বি সি ই কোণ, এই কোণটা, এবং এই কোণটা কত দিয়েছে গো? 20 ডিগ্রি। সি এ ই কোণ, সি এ ই কোণ, এই কোণটা কত বলেছে? 25 ডিগ্রি। এ ই সি কোণ, এ ই সি কোণ, তোমাকে এই কোণটা বের করতে হবে। ঠিক আছে, দেখো ডিপ করে দিলাম। এই কোণটা আছে জিজ্ঞাসা, কিভাবে বের করবে? চলো, লাগবে কি লাগ জলে তুমি ডাঙাই বাদ, কিভাবে হবে? ও বিন্দুটা কি বৃত্তের উপরে আছে? হ্যাঁ, ও বিন্দুটা আছে বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে এই চাপের উপরে, ভালো করে লক্ষ্য করো, এই চাপের উপরে এটা 25 ডিগ্রি না? এই চাপের উপরে যদি এটা 25 ডিগ্রি, তাহলে এটা sorry, এই চাপের উপরে এটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এটা যদি 20 ডিগ্রি, তাহলে এটা কি হবে? ভালো করে বোঝো, বিই চাপের উপরে এ কোণ সমান কি হবে? সি কোণ হবে, কারণ সি কোণ হচ্ছে কি কত দেখো, এটা এই কোণটা এই চাপের উপরে আছে, আবার এই কোণটাও কি হচ্ছে এই একই চাপের উপরে আছে। তাহলে এটা 20 হলে এটা 20 হয়ে গেল। অর্ধবৃত্তস্থ কোণ কি? সমকোণ, একটু আগে বললাম। এবি যেহেতু ব্যাস, তাহলে এই কোণটা কত হবে? এবি যেহেতু ব্যাস, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে মোটামুটি অনেক কিছু পেয়ে গেছে, বি কোণ হবে 25 ডিগ্রি। সব হয়ে গেল। দেখো এবার এই ত্রিভুজটা তুমি ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে এ সি ই ত্রিভুজ। এ সি ত্রিভুজটা ভালো করে লক্ষ্য করলে তুমি পাবে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 25 ডিগ্রি, এই কোণটা 20 ডিগ্রি। কত হলো বল? 45। এটা 90, এটা 20 আর 25 45, মানে কত? 135 ডিগ্রি না? তাহলে এই কোণ যদি বের করতে হয়, আমাকে যেটা কোণ বের করতে বলেছে সেটা হচ্ছে এইসি। এইসি কোণ, এইসি কোণ সমান কি হয়ে যাবে? 180 ডিগ্রি থেকে সবগুলো বাদ দিয়ে দেবো। 90 প্লাস 25 প্লাস 135। তাই না গাইস? চলো এবার সত্য মিথ্যা বলো। প্রথমে তোমাদের দেখো সত্য মিথ্যা যেটা বলেছে, অর্ধবৃত্ত বলেছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। তোমরা চলে এসে একটা উপাদ্য দেখো তোমাদের কী দেওয়া আছে আগের পেজে, যেটা আমরা উপাদ্য প্রমাণ করলাম, সেই উপাদ্যর পরে দেওয়া আছে। 136 পেজ, ঠিক আছে? এটা আমরা উপাদ্য থেকে করবো। কি বলেছে? যুক্তিতে প্রমাণ করি অর্ধবৃত্তাংশ অপেক্ষা, ঠিক আছে, যুক্তিতে প্রমাণ করি অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ, ঠিক আছে? দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, অর্ধবৃত্ত মানে কতটা হবে? এটা হবে না অর্ধবৃত্ত? বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ, তাহলে অর্ধবৃত্ত থেকে বৃহত্তর যদি বৃত্তাংশ এইদিকে নিই, তাহলে এটা এদিকে হবে, এতটা হবে, বৃহত্তর হয়ে গেল না?
এবার তুই দেখো অর্ধবৃত্ত মানে কি, এটা একটা বৃত্তের পার্ট আর এই পোর্শনটা একটা বৃত্তের পার্ট, দুটোই কিন্তু সমান। এবার বলছি অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ নিয়ে। এটা ধরুন একটা কোণ যেটা অর্ধবৃত্তের উপরে আছে, ঠিক আছে? এই কোণটার মান কত? 90 ডিগ্রি। এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এবার যদি আমি নিই যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর একটা কোণ লিখে রাখবো, এটাও একটা বৃত্ত, কিন্তু আমি এখানে যেটা নিব অর্ধবৃত্ত নেব না, অর্ধবৃত্ত থেকে বড় একটা নিলাম। এটা দেখো বড় হয়ে গেল না? এটা অর্ধবৃত্ত অপেক্ষা অর্ধবৃত্ত থেকে বড় একটা বৃত্তাংশ, বৃত্তের অংশ, ঠিক আছে? তাহলে বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হয়ে যাবে তোমার? ঠিক আছে, এখানে যদি কোণটা উৎপন্ন করি, দেখো আমি দুটো লাইন ড্র করছি, নাহলে ক্লিয়ার হবে। এটা অর্ধবৃত্ত ছিল, অর্ধবৃত্তের ক্ষেত্রে কোণটা কি ছিল? এতটা। ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? এবার যখন এর থেকে বড় বৃত্তাংশস্থ নিলাম, তাহলে কোণটা কতটা হলো? এবার আমাকে বলো কোণটা 90 ডিগ্রি থেকে বেশি হবে না কম হবে? কম হবে। তাহলে 90 ডিগ্রি থেকে যদি কম হয়, তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো না? কোশ্চেনে দেওয়া আছে কি স্থূলকোণ, ল্যান্সার বোর্ড, ঠিক আছে? তাহলে এই যে প্রয়োগ যেটা আছে, প্রয়োগের হেল্প নিয়ে আমরা করলাম, ঠিক আছে? প্রয়োগটা তোমরা একটু দেখে নিই, আর কিছু নেই। তাহলে হবে সূক্ষ্মকোণ, দেওয়া আছে স্থূলকোণ। তাহলে কি হয়ে গেল? ভুল হয়ে গেল। নেক্সট কি বলেছে? নেক্সট কি বলেছে দেখো, বলেছে এবিসি ত্রিভুজের কি বলেছে দেখো, এবি বাহুর মধ্যবিন্দু, ত্রিভুজ বলেছে তো, এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও। চলো তাহলে এবিসি ত্রিভুজ অঙ্কন করি একটা। এবিসি ত্রিভুজ এবি বাহুর মধ্যবিন্দু নিলাম। এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও। বলেছে ও এ সমান ওবি সমান ওসি। যদি এরকম হয় তাহলে আমাকে বলেছে যে এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দুতে যাবে। যদি এরকম হয় যে ও বিন্দুটা এমন একটা জায়গায় আছে, ও বিন্দুটা হচ্ছে এবির মধ্যবিন্দু, এবং মধ্যবিন্দু হওয়ার সাথে সাথে কি হয়েছে, এই দুটো বাহু তো সমান হবে, সঙ্গে সঙ্গে এই বাহুর সাথেও কি হয়েছে তোমার সমান হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এই যে বৃত্তরেখা অঙ্কন করবো সেটা কি হয়ে যাবে, এবি কি হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? বলেছে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দুতে যাবে। হ্যাঁ, এটা সি বিন্দুতে যাবে, এটা হচ্ছে একটা প্রপার্টির মধ্যে পড়ছে। এটা ছবি আঁকবে না, আমাদের ছবিটা এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এবি এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, ঠিক আছে? শোনো, একটা জিনিস খেয়াল রাখবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি তোমরা যখন পরিবৃত্ত অঙ্কন করবে, তখন দেখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত আমরা যখন অঙ্কন করবো তখন সেটা হয়ে যাবে অতিভুজের মধ্যবিন্দু। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে আমরা কী পাবো, অতিভুজের মধ্যবিন্দু পাবো। সেই জন্য ও এ সমান ও বি সমান হচ্ছে কী হয়ে যায়, ওসি হয়। এবং যে কোনো একটাকে তুমি যদি ব্যাসার্ধ অঙ্কন করে তুমি যদি বৃত্ত অঙ্কন করো, তাহলে সেই বৃত্তটা কী হবে, তিনটে বিন্দু নিয়ে যাবে, সেই বিন্দুতে যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কনসেপ্ট। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে। তাহলে এটা ঠিক আছে, সেই বিন্দুতে যাবে, তার মানে সত্য। সেই বিন্দুতে যাবে, তার মানে এটা কী হবে, সত্য হবে। অর্ধবৃত্তস্থ কোণ কী হবে, তারপরে সত্য মিথ্যাগুলো বলো। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কী হবে, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ। একটু আগে বললাম অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, কিন্তু অর্ধবৃত্ত থেকে ক্ষুদ্র হয়ে যদি হয়ে যায়, দেখো এদিকে দেখো, এটা ছিল অর্ধবৃত্ত, ঠিক আছে? অর্ধবৃত্তের থেকে যদি আমি বেশি নিই তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে অ্যাঙ্গেলটা। কিন্তু যদি কম নিই তাহলে সেক্ষেত্রে দেখো অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে না। এই দেখো এই অর্ধবৃত্তের অ্যাঙ্গেলটা এটা বেড়ে গেল, আর এটা একটা অ্যাঙ্গেল, তাহলে কী হয়ে যাবে, বেশি এক্সট্রা বেড়ে গেল। তাহলে এটাকে আমরা কী বলবো, 90 ডিগ্রি থেকে যখন ছাড়িয়ে যাবে তখন সেটাকে আমরা কী বলবো, স্থূলকোণ বলবো।
দেখো না তো এটা দেখ কোন বলছে না কি বলছে বুঝতে পারো। তারপরে কি বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, একটু আগে বললাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে তুমি যদি ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণিক বিন্দু দিয়ে যাবে। সমকোণিক বিন্দু কোনটা? সি বিন্দু। যেই বিন্দুটাকে আমরা কি বল, যেই বিন্দুতে কোণ কত থাকে 90 ডিগ্রি থাকে, ঠিক আছে। তাহলে এবিসি ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণিক বিন্দু সি বিন্দু দিয়ে যাবে। তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। সমকোণিক বিন্দু মানে যেই বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। বেশ, তাহলে পরের কোশ্চেন দেখো এবার। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিয়ে গেল। না আজকে না 5টা ছেড়ে দেন, এরপরে তুমি বলো। ঠিক আছে।